Assalamu alaikum, Sister Loretta Poisson. Thank you so much for accepting our invitation. I'd like to start with, who is Loretta Poisson? Can you tell us briefly about your life? আমি জন্মগ্রহণ করেছি আপার পেনিনসুলা অফ মিশিগানে। আমার ছিল ১১ জন ভাই বোন। আমি কলেজ গিয়েছিলাম ১ বছরের জন্য। আর তারপর আমি চলে গিয়েছিলাম অ্যান আরবরে। আর আমি জাস্ট ছোটখাটো জব করছিলাম যতক্ষণ না অবশ্যই বহু বছর পর একজন হেয়ার ড্রেসার হয়ে গেলাম। আর সেখানেই আমি বাস করছিলাম যতক্ষণ না আমি ইজিপ্টে চলে গেলাম। কনভার্ট হওয়ার আগেই আমি আমার প্রথম বই লেখা শুরু করেছিলাম, কারণ ইজিপ্টে আমার সঙ্গে যা কিছু ঘটেছিল সেই ভাবনাগুলো সবসময় আমার মাথার মধ্যে ঘুরছিল, তাই প্রয়োজন ছিল এগুলো লিপিবদ্ধ করার। আর কিছুক্ষণ পরেই এটা বেশ মজার লাগছিল। এটা ছিল বেশ মজার অভিজ্ঞতা। সো দ্যাটস ইট। আমি কাজ করতাম একটা ইসলামিক স্কুলে। সেটা ছিল ইসলাম গ্রহণের পরে। আর তারপর আমি রিটায়ার্ড হয়ে গেছি ৮ বছর আগে। আর আমি জাস্ট বই লিখে যাচ্ছি তখন থেকেই। How was your life in regards to faith? Did you have any faith before? আমি বড় হয়েছি ক্যাথলিক হিসাবে, আর সেটা ছিল বিশ্বাসের শুরু। আর আমি খুঁজে পেতাম না কোনো রকম যুক্তি ট্রিওলজির মধ্যে। আর আরো ধর্ম সম্বন্ধে যা কিছুই আমাদের বলা হতো তা আমি বাস্তবে দেখতে পেতাম না। আর তারপর আমি ঘোরপাক খাচ্ছিলাম চারদিকে। আমি পাঠ করেছিলাম রিইনকার্নেশন, বুদ্ধিজম, এই ধরনের সব বিষয়। এমন কিছুর খোঁজ করেছিলাম যা একটু শান্তি নিয়ে আসবে আমার জীবনে। কিন্তু এগুলো কখনোই আমাকে পুরোপুরি রূপে পূর্ণতা দান করেনি। আর সেটাই ওই সমস্ত অদ্ভুত বিষয়ে আমার অনুসন্ধানকে অব্যাহত রেখেছিল। আমার আর কোনো বিষয়ে বিশ্বাস ছিল না। আর আমি এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম যেখানে আল্লাহই আমাকে ঠেলে দিয়েছিলেন নিউ এজ পাথে। তো আমি খুঁজে পেয়েছিলাম একজন মহিলা যিনি পাস্ট লাইফ রিগ্রেশন করতেন। আর তিনি আমাকে বলেছিলেন আমার আছে খুবই শক্তিশালী তৃতীয় চক্ষু, আমি একজন আরোগ্যকারী, আমি এই ওই, আর তারা এভাবেই আপনাকে চুষে নেন। তিনি আমাকে পাঠিয়েছিলেন আরো একজন টিচারের কাছে, আর তিনি আমাকে সবকিছু শিখিয়েছিলেন। আর আমরা কাজ শুরু করেছিলাম আমার বডির উপর, আমার চক্রের উপর, আমার এনার্জির উপর। আর সেটা চলছিল সারা বছরই। তারপর আমি গিয়েছিলাম মিস্ট্রি স্কুলে। আর সেখানে আমাকে এমন অবস্থানে রাখা হয়েছিল যেখানে আমি আগে কখনোই যাইনি। সেখানে ছিল অনেক অন্ধকার। এখানে আমরা চ্যানেল করতাম বহির্জাগতিক বিষয়ের সঙ্গে, এবং আমরা ক্লাস করতাম উচ্চ শ্রেণীর দেবদূত বা তাদের পরিবারের বিষয়ে। এগুলো ছিল সত্যি অদ্ভুত বিষয়াদি। তো আমি এই সব কিছুর মধ্য দিয়ে যাচ্ছিলাম, আর অন্ধকার আমাকে গ্রাস করতে শুরু করেছিল। তো সেখানে আমি খুঁজে পেলাম একজন এনার্জি গুরুকে, যিনি ফোনের মাধ্যমে আমার উপর শক্তি বিস্তার করছিলেন। জানেন, সেটা ছিল জিন। আর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে সারা পৃথিবী জুড়ে আমরা একসঙ্গে ওয়ার্কশপ খুলবো, এটা করব সেটা করব। আর তিনি একদিন আমাকে বললেন তোমাকে ৩ দিনের মধ্যে ইজিপ্টে যেতে হবে। আমার পাসপোর্ট ছিল না, কিন্তু তা সত্ত্বেও আমি গেলাম। আমার ৪৯ বছর বয়সে আমি বাড়ি ছাড়লাম, আমার ফুল টাইম জব ছাড়লাম, আমার সবকিছু ছেড়ে ৩ দিনের মধ্যে উড়ে চলে গেলাম ইজিপ্টে। তাঁরও কথা ছিল আমার সঙ্গে এসে সাক্ষাৎ করার, আমাকে চারদিকটা দেখানোর জন্য, কারণ সে সেখানেই ছিল। কিন্তু সে এলো না। তো আমি একাই ছিলাম ইজিপ্টে। তিনি বললেন জাস্ট একটা ট্যাক্সি ধরো, আর ড্রাইভারকে বলে তোমাকে মরুভূমির একটা স্থানে নিয়ে যেতে যার নাম সাকারা, যেখান থেকে পিরামিডের ধাপ শুরু হয়েছে, আর তোমাকে ওই ধাপগুলোর সামনে দাঁড়িয়ে গাইতে হবে। আমি সেখানে পৌঁছালাম, আর টিকিট অফিসে গিয়ে বললাম আমি চাই সেরাফিমের ভেতরে যেতে। আর তারা বললেন এটা অসম্ভব, এখন এটা সংস্কার চলছে। আমি পরে জানতে পারলাম যে তারা ছিলেন আর্কিওলজির ইন্সপেক্টরস। একজন এলেন, তিনি বললেন ভেতরে যাওয়া অসম্ভব। আর দ্বিতীয়জন এলেন, তিনি আমাকে সেরাফিমের ভেতরে নিয়ে গেলেন। তবে তিনি আরো আমাকে ১ সপ্তাহের মধ্যে প্রপোজ করলেন, আর আমি তাকে বিয়ে করলাম কায়রোতে ৩ মাস পর। তো আল্লাহ এভাবেই আমাকে ইসলামে নিয়ে এলেন। তিনি ছিলেন মুসলিম। নিশ্চিত রূপে ইসলাম সম্বন্ধে আমি কোনো কিছুই জানতাম না, কিন্তু পরের ৬ মাস পর্যন্ত সত্যিকার অর্থে আমি ইসলামে প্রবেশ করি। দেওয়ালে আমার পিঠ থেকে গিয়েছিল, আমি সবকিছু হারিয়েছিলাম। তারপর আমি ইসলাম লাভ করেছি। That you find in Islam and you couldn't find in the New Age. এটা কি করে যখন আপনি আধ্যাত্মিকতার খোঁজ করেন কিন্তু আপনি চান না কোনো রকম রুলস, সেখানেই এই পথ খুলে যায়। তারা গড নিয়ে কথা বলেন, তারা ফেরেশতাকে নিয়ে কথা বলেন, সেখানে তাকে প্রচুর পরিমাণে ধূপ ধুনা, প্রদীপের তেল। তো নিউ এজ পাথ হলো লাইক আমার মিস্ট্রি স্কুলের টিচার, তিনি বলেছিলেন যে তিনি বসে আছেন ড্রাগনের উপর, অর্থাৎ এমন বিষয় বলেন যা আপনাকে আকৃষ্ট করবে। আর প্রত্যেকে যার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে সেই আমাকে বলেছে যে আমি দেখতে পাচ্ছি তোমার তৃতীয় চক্ষু খুবই শক্তিশালী, তুমি একজন আরোগ্য দানকারী, তুমি জনতাকে আরোগ্য দান করবে। জানেন, তারা জাস্ট এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে এর ভেতরে ঢুকিয়ে নেয়। এটা হয় খুবই প্রলোভনীয়। আর এই কারণেই আমি মানুষদের বলি যারা এর খোঁজ করছে, এটা আপনাকে শান্তি দেবে না। এই পথে আপনি উত্তরের থেকে বেশি পাবেন প্রশ্ন। আর যখন আমি কোরআন পড়া শুরু করলাম আমার মুসলিম হওয়ার আগে, আমার সমস্ত প্রশ্নের উত্তর আমি খুঁজে পেয়ে গেলাম। তো আমি বললাম ইসলাম আর নিউ এজ পাথের মধ্যে আছে বিশাল ভিন্নতা। আপনি এতে প্রবেশ করলে সবকিছুই আপনার সঙ্গে ঘটতে পারে। আর এই অনুভূতিটাই মানুষদের কাছে স্বাধীনতা। কিন্তু সত্যিকার স্বাধীনতা হলো আপনার প্রভুর নিকটবর্তী হওয়া। আসলে দ্য নিউ এজ পাথ এটা হতে পারে শান্তিপূর্ণ, কিন্তু এটা কখনোই আপনাকে পরিপূর্ণতা দান করে না। আর এখানেই সেই বিশাল পার্থক্য, এক শান্তিময় পরিপূর্ণতা লাভ করা আর তার বাইরে থাকার মধ্যে। আমি এই পথে কখনোই শান্তির পরিপূর্ণতা খুঁজে পাইনি। লাইক আমি বলেছিলাম যে আমার সঙ্গে যা কিছুই ঘটে গিয়েছে আমি চাই পরবর্তী স্তরে যেতে। আর আমি ইসলামে যা খুঁজে পেলাম সেটা ছিল শুধুমাত্র উত্তর। আমি কোরআন পাঠ করছিলাম আর আমার মনে হচ্ছিল ও মাই গড, হু রোট দিস। তো আমার মুসলিম হওয়ার আগে আমার জাস্ট মনে হচ্ছিল এটা খুবই সুন্দর। Have you ever experienced something that you can't forget? Can you share what happened?
আমার মনে হয় একজন যিনি আমাকে চমকে দিয়েছিলেন এবং যেতে বাধ্য করেছিলেন। আর আমি গিয়েছিলাম, আমি ছিলাম উটাতে ৮ দিনের জন্য। আর আমার মনে হচ্ছিল আমি যেন মেঘের উপর বাস করছি। কিন্তু তারপর সেখানকার টিচাররা হঠাৎ করে অন্ধকারে পরিণত হলো। জানেন, ওই মানুষেরা যারা ছিল আলো, যাদের আমি ফলো করছিলাম, হঠাৎ করে তারা মন্ত্র পড়া শুরু করলো। তারা এক প্রকার গালাগালি শুরু করলো। আরো একটা বিষয় ছিল যে সেখানে ছিল একজন মহিলা টিচারদের মধ্যে একজন, যিনি চ্যানেল করছিলেন একজন এঞ্জেলের সঙ্গে, যার নাম মেটাটর্ন। তিনি তাকে ফোনে ডাকছিলেন আর তিনি বললেন যে এরপর এই দেবদূত আমার বডি সেরে তোমার বডিতে প্রবেশ করবে আর তারপর তোমার প্রতিটি কোষে কোষে পৌঁছে যাবে আর সে প্রবেশ করবে তোমার শরীরে আর তোমার প্রতিটা কোষকে প্রস্তুত করবে। এখন মনে হয় তখন কেন আমি ভাবিনি যে এটা সঠিক নয়, কিন্তু আমি ভাবিনি, আমি এটা করেছিলাম 2 বার। কিন্তু এই সমস্ত কিছু আমাকে বিস্মিত করেনি যতক্ষণ না আমার গুরু অবশেষে ইজিপ্টে এলেন। তিনি যেমনটা ছিলেন সেটা ভালো ছিল না। তারপর আমি ইংল্যান্ডে চলে গেলাম, কারণ আমার হাজব্যান্ড আমাকে বললে, আমি মনে করি যে তোমার ইংল্যান্ডে তার সঙ্গে দেখা করা দরকার, কারণ আমার হাজব্যান্ড বুঝে গিয়েছিলেন যে সেই মানুষটি ভালো নয় আর তিনি চাইছিলেন আমি এটা দেখি, কারণ আমি খুবই আকৃষ্ট ছিলাম তাদের প্রতি। আর তাই যখন আমি ইংল্যান্ডে চলে এলাম, শেষ পর্যন্ত তিনি নিজের ঘরে তালা বন্ধ করে ভেতরে রয়ে গেলেন আর আমাদেরকে বাইরে ছেড়ে দিলেন। আর আমি দাঁড়িয়ে রইলাম তার আঙিনায়। আমার কাছে কিছুই ছিল না, আমার এবং আমার হাজব্যান্ডের সবকিছুই প্রায় ছিল তাঁরই বাড়িতে। আর তিনি তালা বন্ধ করে দিলেন বাড়িতে আর আমাদেরকে ভেতরেও আসতে বললেন না। আর অবশেষে আমি শিক্ষা পেলাম যখন আমি আঙিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিলাম বৃষ্টিতে, আর আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে কি চলছে, কারণ তার সঙ্গে কখনোই আমার এই ধরনের সমস্যা ঘটেনি। হঠাৎ করেই একজন ড্রাইভার এগিয়ে এলেন ব্র্যান্ড নিউ পোশাক পরে, আর তার হাতে প্লাস্টিকে জড়ানো ছিল আমার ক্রেডিট কার্ড, যা আমি তাকে দিয়েছিলাম বিজনেস করার জন্য। আর তখন আমি দেখলাম যে আমি সবকিছুই হারিয়েছি এতদিন ধরে যা আমি অর্জন করেছিলাম। এর আগে আমি বুঝতেও পারিনি যে তিনি এতদিন ধরে আমার ক্রেডিট কার্ড ব্যবহার করে যাচ্ছিলেন বিজনেস করা ছাড়া অন্য সবকিছুর জন্যই। তিনিই হলেন সেই ব্যক্তি যিনি আমাকে বলেছিলেন সারা পৃথিবী জুড়ে আমাদের ওয়ার্কশপ খোলার জন্য আমাদের প্রচুর বইয়ের প্রয়োজন। আমি বলেছিলাম ও, তিনি বলেছিলেন একটা ওয়ার্কশপে $1000 লাগবে আর 5টি ওয়ার্কশপ তোমাকে চালাতে হবে, আর সেটা ছিল $5000। আর তারপর তিনি কিনেছেন তার ফার্নিচার আমার ক্রেডিট কার্ড ব্যবহার করে। কিন্তু এখানেই থেমে থাকেননি, এটা ছিল প্রায় 80 থেকে 100,000 ডলার আমি হারিয়েছিলাম এই পথে। আমি অনেক কেঁদেছিলাম, কারণ আমি যখন ইজিপ্টে যাই আমাকে সবাই বলেছিল যে তুমি সবকিছু হারাবে আর তুমি কিছুই অর্জন করতে পারবে না। কিন্তু আমার কাছে এই টাকাটা কোনো বিষয় নয়, কারণ এটাই আমাকে ইসলামে পৌঁছে দিয়েছিল। দেন আমি একদিন রাত্রে সিদ্ধান্ত নিলাম যে আমি আর বাঁচতে চাই না। তখন আমি মুসলিম হইনি, কিন্তু তারপর আমার মনে হলো যে যদি আমি তা করি তো আমি গডের থেকে আরো বেশি দূরে চলে যাব। আর আমি বললাম, না গড, আমি এখনো চাই বাঁচতে, যে জীবন তুমি আমাকে উপহার দিয়েছো তার জন্য। In your opinion, what's the biggest and most obvious difference between Christianity and Islam? আমার মম ছিলেন সেই ব্যক্তি যিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন ক্যাথলিসিজমে। আর আমার মম আমাকে প্রশ্ন করেছিলেন, আমাদের হয়েছিল এক ভয়ঙ্কর আলোচনা আমার ইসলাম গ্রহণের পর। তিনি আমাকে বলেছিলেন যে তুমি ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট হলে না কেন? আমি বলেছিলাম কেন আমি পুত্রকে উপাসনা করব যেখানে আমি পিতার উপাসনা করতে পারি। আমি এই টার্মসটা ব্যবহার করেছিলাম যাতে করে তিনি বুঝতে পারেন। তিনি জাস্ট তারপরে নীরব হয়ে গিয়েছিলেন আর তিনি তারপর থেকে ইসলামের ব্যাপারে কোনো নেতিবাচক কথা বলেননি। আমার ছিল একটা টালমাটাল শৈশব। আমরা চার্চে যেতাম, চার্চের আসন পূর্ণ করে বসতাম, আর যেই মাত্র চার্চ থেকে বের হতাম এর প্রভাব কমতে শুরু করতো। বড়জোর এর সিঁড়ি থেকে আমরা নামতাম তার মধ্যেই, আর আমার জাস্ট মনে হতো যে এটা সঠিক হতে পারে না। What was the thing that made you question your beliefs? Was it an event or a thought? And when was it? নিউ এজ বাগটা আসলেই কি ছিল এটা উপলব্ধি করার পর এক রাতেতে আমার জাস্ট এক ধরনের অনুভূতি হচ্ছিল। আসলে এই ঘটনার 1 মাস পর থেকে আমার নিজেকে জাস্ট একটা খোলস বলে মনে হচ্ছিল। এটা ছিল না বাঁচতে চাওয়ার অনুভূতি, আর এই অনুভূতিটাই আমাকে ইসলামের দিকে আরো একটু ঠেলে দিল। তো কি ঘটলো, এর পরেই এলো রমজান মাস। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি আপনার সঙ্গে রোজা রাখতে চাই, আর আমাকে শেখান কিভাবে নামাজ পড়তে হয়। আর আমি আমার বেডরুমে বসে বসে আমার শাহাদা পাঠ করলাম, আর এটা ছিল খুবই সুন্দর এক অনুভূতি। তো এটাই ছিল মূল ঘটনা। আল্লাহ আমার থেকে সবকিছু সরিয়ে নিয়েছিলেন, আর আমি বলছিলাম আমি আর এই জীবন চাই না, কিন্তু তিনি আমাকে ইসলাম উপহার দিলেন। এটা ছিল 9/11-এর 1 মাস পর, যেটা ছিল অ্যামেজিং। What was your view of Islam back then? Did you have any prejudices? আমাকে উত্তরে হ্যাঁ বলতে হবে, কারণ আমি মনে করি প্রত্যেকেরই এটা ছিল। আমরা এটা নিয়েই বেড়ে উঠেছি, আর বেড়ে ওঠা ইউপিতে যা ছিল সমজাতীয়, সেখানে এখনো পর্যন্ত কোনো বৈচিত্র্য নেই। কিন্তু আমি যখন মসজিদে যাওয়া শুরু করলাম সেখানে ছিল জাস্ট সুন্দর, খুবই সুন্দর। আমি জাস্ট গিয়েছিলাম ইউএন মিটিং এ, এটা আপনার কাছে খুলে দেয় সত্যিকার বাস্তবটা। আর এইভাবেই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, ভিন্ন ভিন্ন রঙে, ভিন্ন ভিন্ন সাইজে, ভিন্ন ভিন্ন ভাষাভাষী। তো এটা ছিল দারুণ, আর আমার সমস্ত পূর্ব ধারণা জাস্ট উধাও হয়ে গেল। Why did you choose Islam instead of Buddhism? প্রথমত বুদ্ধিজমে ছিল একটা ছোট্টখাট্ট সোনার গড। আমি কখনো এর গভীরে যাইনি, আমি জাস্ট এখানে গিয়েছিলাম কিছুটা শান্তির খোঁজে। কিন্তু সেখানে ছিল বিভিন্ন বিষয়। সুবহান আল্লাহ, আল্লাহ আপনাকে সারা জীবনই নিরাপদে রাখেন। তিনি অনুমতি দেননি আমাকে এর গভীরে যেতে।
কিন্তু তারপর ইসলাম, এটা যেন প্রত্যেকেই আছি আমরা একটা টানেলে, এর মধ্যেই আপনার জীবন এগিয়ে চলছে। আর যেই আপনি মুসলিম হয়ে গেলেন, সেই টানেলটা বিস্তারিত হয়ে যায় আর সেখানে থাকে আলো। আর এটা আপনার জন্যই অপেক্ষা করছে, আপনার প্রভু আপনার জন্য অপেক্ষা করছে। এটাকে কিভাবে অন্য কিছুর সঙ্গে তুলনা করব? Can someone really change another person's energy over the phone? আমাকে এর উত্তরে হ্যাঁ বলতেই হবে, শুধুমাত্র এই কারণে যে জিন এতে ইনভলভ থাকে। আমি ইংল্যান্ডে সেই এনার্জিগুলোকে কল করেছি অনেকবার, আর তিনি এনার্জি বিস্তার করেছেন আমার বডিতে, কিন্তু সেটা ছিল জিন। আর আমি এ বিষয়ে নিশ্চিত যে সেই মহিলা তাদের সঙ্গে কাজ করতেন। আমার মনে হয় সম্ভবত তখন আমি জানতাম না, তখন আমি উপলব্ধি করতে পারতাম না, কিন্তু হ্যাঁ সেটা সম্ভব, কারণ এই অভিজ্ঞতা সত্যি আমি অর্জন করেছি। কিন্তু আপনার জানা উচিত এটা কোথা থেকে আসছে। নিশ্চিত রূপে সেই ব্যক্তির কাজ এটা নয়, এটা জিন যে ঢুকে পড়তে সক্ষম আপনার রক্তের মধ্যে। So how can we protect ourselves from the evil beings? আল্লাহ আমাদেরকে দান করেছেন সকালের জিকির সমূহ, বিকালের জিকির সমূহ, সারা দিনে পাঠ করার জিকির সমূহ। আর এই সুরক্ষা ছাড়া আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে পারেন, অথবা আপনি উন্নতি সাধন করতে পারবেন না। এটাই আমি মনে করি যে এই জিকিরগুলো আপনাকে সেই প্ল্যাটফর্ম দান করে যা আপনাকে নিরাপদে এগিয়ে নিয়ে যাবে। তো আমার ক্ষেত্রে আমি এই বিষয়ে খুবই যত্নশীল। জানেন, আমি প্রায় সব সময় ভিন্ন ভিন্ন ধরনের জিকির করে থাকি, কারণ জানেন তাদের জন্য খোলা দ্বার আছে। জানেন যদি আমি দুর্বল হয়ে পড়ি, তাদের জন্য আবারও দরজা খুলে যাবে। আর যখনই আমি এটা ফিল করি, আমি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আমি বলবো আপনার জিকিরগুলো শিখুন, তাহলে কোনো কিছুই আপনাকে স্পর্শ করতে পারবে না। যদি আপনি সকালের সঠিক জিকির করেন আর রাত্রিতেও করেন সঠিক জিকির, আর আপনার নামাজের পর সেখানে খুবই স্বল্প সম্ভাবনা থাকে যে আপনাকে কেউ স্পর্শ করতে পারবে। আপনি দোয়া করুন, আল্লাহই আপনাকে সুরক্ষা দান করবেন। Is there any specific incident you can't forget? একটা বিশেষ ঘটনার কথা বলি যা আমার সঙ্গে ঘটেছিল মুসলিম হওয়ার আগে। আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু জানেন একটা থাকে আধা ঘুম অবস্থা, আর আমি যেন দাঁড়িয়েছিলাম বেডের পায়ার কাছে, আর সেখানে একজন ছিল ঠিক আমার সামনে, সরাসরি আমার সামনে, আর সে বলছিল সি লাভস গড, সি লাভস গড। আর তারপরেই কণ্ঠস্বরটা পাল্টে শয়তানিক হয়ে গেল, আর বলতে লাগলো শি ডাজ নট লাভ গড, সে গডকে ভালোবাসে না। আর সে যেন আমার মাথার মধ্যে ঢোকার চেষ্টা করছিল, আর আমি যেটুকু করতে পেরেছিলাম আমি বলছিলাম আমি গডকে ভালোবাসি, আর সে বেরিয়ে চলে গেল। আর তারপর কখনো এই ধরনের সমস্যা আর হয়নি। কিন্তু এটা একটা নজির যে এমনকি গড নামটাও আমাকে বাঁচিয়ে নিয়েছিল। জানেন, গডের উপর বিশ্বাসই আমাকে বাঁচিয়ে নিয়েছিল। আর ভাবুন যদি এই বিশ্বাস আপনার না থাকে তাহলে আপনার সঙ্গে কি ঘটতে পারে। তো এটা খুবই ভয়াবহ বিষয়। আমি আপনাদের ভীত করতে চাই না, আমি যা বলতে চাই যদি আপনি তাই করেন যা আপনার করা উচিত নিয়ে, তাহলে কঠোর প্রচেষ্টা করা আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, যাতে করে আপনার শেষটা সবচেয়ে সুন্দর হয় এই পৃথিবীতে, যাতে করে আপনাকে কোনো সমস্যায় পড়তে না হয়। What impressed you the most about Islam? আমার মনে হয় শুরুতে আমি ভালোবাসায় পড়ে গেছিলাম কোরআনের সাথে সাথে। এটা আমার কান দিয়ে ঢুকে হৃদয়ে পৌঁছে গিয়েছিল যখন প্রথমবার আমি এটা শুনি, কারণ আমি ছিলাম একজন প্রফেশনাল সিঙ্গার 30 বছর ধরে, কিন্তু তা আমাকে পূর্ণতা দেয়নি। আমি তা ছেড়ে দিয়েছিলাম। তারপর আমি যখন কোরআন শুনলাম, ইটস সো মাচ মোর। তো এটা ছিল একটা বিষয়। এছাড়াও তারা যেভাবে অভিবাদন জানায় একে অপরকে, আসসালামু আলাইকুম, তারপর তাদের উদারতা, আমি শুধু বলবো সম্ভবত গত 12 বছর ধরে একটা মুহূর্ত আমার এমন কাটেনি যেখানে আমি আমার জীবনে তার নৈকট্যকে অনুভব করিনি। আর যে কেউ রাত্রিতে ওঠেন জানেন এই অনুভূতিটা জাস্ট একটা নৈকট্য যা আপনি লাভ করেন এই সময়ে, আর আপনি জাস্ট এটা দিয়ে আপনার অন্তরটা ভরে নেন। আর এই সময় তিনি যেভাবে সাড়া দেন আপনি তা কখনোই কল্পনাও করেননি। How did you feel when you took Shahada? Could you describe that moment in detail for us? এটা ছিল খুবই স্বাভাবিক বিষয় আমার জন্য, শুধু শাহাদার ঘোষণা দেওয়া। তারপর আমি বললাম ওকে, আমি এখন মসজিদে যাব না নামাজ পড়তে, আমি আগে সঠিকভাবে নামাজ পড়া শিখবো, তারপর আমি মসজিদে যাব আর নামাজ পড়বো। তো আমি বাড়িতেই প্র্যাকটিস করছিলাম, প্রেয়িং। শুক্রবার আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মসজিদে যাব। আমি সেখানে গেলাম, আর সেখানে একজন আন্টি ছিলেন, আর তিনিও জানতেন না কোন দিকে মুখ করতে হয়। তিনি ভুল দিকে মুখ করে নামাজ পড়তে দাঁড়িয়েছিলেন। আমি ভাবলাম তিনি নিশ্চয়ই সঠিকটা জানেন, আর তাকে অনুসরণ করে আমিও ভুল দিকে মুখ করে দাঁড়ালাম। তো প্রায় 1 বছর আমি মসজিদে যাই যাতে করে আমি সঠিকভাবে নামাজ পড়তে পারি, আর প্রথমবারই আমি ভুল দিকে মুখ করে দাঁড়ালাম। আর একজন আমার কাঁধে এসে হাত দিলেন আর বললেন বোন কিবলা এই দিকে। তো এইভাবেই একটু একটু করে আমি শিখেছি। তো শাহাদাটা বিষয় নয়, শুধু মুসলিম হয়ে যাওয়াটাই আমার কাছে ছিল যথেষ্ট। You started practicing Islam, even performing salah and fasting before you become a Muslim. Can you describe what it felt like to pray for the first time? আমার প্রথম সেজদা ছিল ন্যাচারাল। আমি মনে করি না যে যখন থেকে আমি মুসলিম হয়েছি আক্ষরিক অর্থেই আমি একটাও নামাজ মিস করেছি জেনে বুঝে। আমি তৎক্ষণাৎ শুরু করে দিয়েছিলাম নামাজ পড়া, আর আমি অলরেডি রমজানের রোজা রাখছিলাম। এটা সত্যি উপহার, আমি কোনো কিছুই ছাড়িনি। আর যখন আমি প্রথম মাটিতে মাথা রেখেছিলাম, জাস্ট মেড পারফেক্ট সেন্স। আসলে আমি আমার হাজব্যান্ডকে এটা করতে দেখছিলাম 6 মাস ধরে। How did your family and the people around you react to your conversion to Islam?
মজার বিষয় হলো যে যেহেতু তারা জানতেন যে আমি সবকিছুই ছেড়ে দিয়েছিলাম, আমি সবকিছু ত্যাগ করে ইজিপ্টে চলে গিয়েছিলাম, তাই আমার পরিবারের আলোচ্য বিষয়ই হয়ে গেছিল আমাকে ফিরিয়ে আনা। আর অবশেষে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন ইজিপ্টে থাকা অবস্থায় লোরেটার সঙ্গে কেউ কথা বলবে না। তো দ্য নিউ এজ পাথ নামক প্রাচীরটা আমাদের মাঝে এসে গিয়েছিল। তারপর ইসলাম গ্রহণের পর আমার ভাই আমাকে বলেছিলেন, আমি মনে করি যে এটা আরো একটা ফেজ যার মধ্য দিয়ে তুমি যাচ্ছ। আর আমি বলেছিলাম যে এটার বিষয়ে আপনি ভুল ভাবছেন। আমার একজন আত্মীয় ছিলেন, তিনি ছিলেন না খুব একটা লাভিং অ্যান্ড অ্যাকসেপ্টিং, তো সেটা ছিল একটা সমস্যা। কিন্তু আমি জাস্ট তার সঙ্গে কিছুদিনের জন্য সম্পর্ক ছিন্ন করে নিয়েছিলাম। আমার পরিবার প্রথম দিকে আমাকে প্রত্যাখ্যান করেছিল, আর তারপর ইসলামী তাদেরকে আমার দিকে টেনে নিয়ে এসেছিল। তারা আমাকে আলাদা করে ডাকতেন আর আমার উপদেশ নিতেন, আর তারা বলতেন যে তুমি খুবই জ্ঞানী, আর আমি বলতাম এটা আমি নয়, এটা কোরআন। কিন্তু আপনারা তা শুনতে চান না। একমাত্র সেই আত্মীয়টা আমার জন্য ভয়াবহ রয়ে গিয়েছিল। আর পরিবারের অন্যান্যদের কাছে তাদের জাস্ট এটা একটু বাড়াবাড়ি লেগেছিল, তারা নিজেদের একটু দূরে সরিয়ে নিয়েছে। আর সেটা এক প্রকার আমার জন্য ভালোই ছিল। আমার ভালো লেগেছিল আমার বোনের রিয়াকশন যখন আমি প্রথম হিজাব পরলাম। আমার পরিবারের কাছে এটা ছিল যেন বাড়িতে হাতি ঢুকে পড়েছে। আর আমার বোন অবশেষে মুখ খুললো আর বলল, হ্যাভিং এ ব্যাড হেয়ার ডে লোরেটা। আর প্রত্যেকেই যেন ভেঙে পড়েছিল। আর তারপরে তারা এই বিষয়ে প্রশ্ন করলো। আর সেটা ছিল প্রথমবার আমি হিজাব পরিহিত অবস্থায় আমার পরিবারের কাছে গিয়েছিলাম। আমি বেশিরভাগ সময় আমার হাজব্যান্ডের সঙ্গে থাকতাম, আর হিজাবের বিষয়টা আমি জাস্ট এটা মাঝে মাঝে পড়তাম আর মাঝে মাঝে খুলে ফেলতাম। আর অবশেষে তিনি আমার দিকে তাকিয়ে আমাকে বললেন, তুমি এটা পড়ছই বা কেন? তিনি কথা বলেছিলেন কারণ আমি বারে বারে এটা খুলে ফেলছিলাম। আর আমি তাকে বললাম, জানেন আমি এখন এটা অন্তরে অনুভব করি। আর তারপর তিনি আমাকে ইসলাম শেখাতে লাগলেন। তো 49 বছর বয়সে এসে মুসলিম হওয়া এটা একটা রহমত, কারণ এই বয়সে আপনি অনেকটাই জ্ঞানী হয়ে ওঠেন, আর এটা আপনাকে সহনশীল করে একজন 23 বছর বয়সের কনভার্টের থেকে অনেক বেশি। জানেন আমার একজন আত্মীয় ছিলেন, তিনি আমার হাজব্যান্ডকে আমার সামনেই বাজে কথা বলেছিলেন। আর তিনি জানেন তিনি এমন কথা বলেছিলেন যা সম্ভবত তাকে কেউ কখনোই বলেনি। তো আমি তার উপর খুবই রেগে গিয়েছিলাম, আর তারপর তার সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করে নিয়েছিলাম বেশ কিছুদিনের জন্য। আর তারপর বহুদিন আমি তাকে দেখিনি। কিন্তু জানেন মজার বিষয়টা কি, তিনি ক্যান্সারে আক্রান্ত হলেন, আর তিনি ছিলেন মৃত্যুমুখী। আর তিনি যে দুইজন মানুষকে ডেকেছিলেন, এই মানুষটা কখনোই ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি, অথচ তার শেষ সময়ে যে দুজন মানুষকে তিনি ডেকেছিলেন তা ছিল আমার খ্রিস্টান বোন আর আমি। এটাই ফিতরা, এটাই নেচার। আপনার পরিবার জানেন যে আপনি সত্যের উপরেই আছেন, এটা তাদের অস্বস্তি দান করে, কিন্তু তারা জানে যে এটা সত্য। তো এটাই আমি বলতে পারি যে যদি আপনি হন নির্যাতিত, আপনি জানবেন এটা আপনি নন, এটা ইসলাম। Sister, if our prophet, peace be upon him, entered the door right now, what would you like to say to him? জানেন এটা মজার বিষয়, কারণ একবার রোজার সময় আমি একটা চিঠি লিখেছিলাম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এটা ছিল খুবই মর্মস্পর্শী আর খুবই সুন্দর, কারণ তিনি অনেক সাফার করেছিলেন যাতে করে আমরা ইসলাম পাই। যদি এই মুহূর্তে তিনি আমার দুয়ারে এসে দাঁড়ান, আমি তার সামনে আমার মাথা নামিয়ে দাঁড়াবো, কারণ সেটাই হবে আদব। আর আমি চাইবো তিনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন, অ্যান্ড দ্যাটস হাউ আই উড হ্যান্ডেল ইট। আর আমার কান্না থামবে না যতক্ষণ না তিনি দরজা বন্ধ করে ওপারে চলে যান। If you had the chance to speak Palestinian women, Palestinian mothers, what would you like to say to them? যখন আমার কান্না থামবে, আমি তাদের বলবো যে আমরা চাইবো আমাদের থাকুক এই দেশে তাদের নখের কোনা পরিমাণ শক্তি, আল্লাহর প্রতি তাদের মতো বিশ্বাসের দৃঢ়তা আর ভালোবাসা। এটাই আমি তাদের বলবো যে আপনারা খুবই শক্তিশালী আর আমরা দুর্বল। আমরা জানি না আপনারা কিভাবে পারছেন, আমরা চাই আপনাদের যন্ত্রণা কমা, কিন্তু আল্লাহই এটা পারেন দূর করতে। And I'm deeply sorry. Sister Larissa Poisson, thank you so much for attending. It was such a pleasure to meet you.